নমস্কার। আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির ট্রানজিট নিয়ে। খুব ভাইটাল ট্রানজিট। আপনাদের আমি যখন প্রোগ্রাম দিই তখন ট্রানজিট নিয়ে আলোচনা, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, 4টে গ্রহ প্রত্যেক মাসেই ট্রানজিট হয় কম বেশি করে। সূর্য, শুক্র, বুধ, 3টে তো হয়ই, এর সাথে মঙ্গলটাও কিন্তু প্রত্যেক মাসে না হলেও মঙ্গল তো 45 দিন অন্তর অন্তর হয়, সুতরাং এটা হয়তো আপনার প্রত্যেক মাসে না হলে কিন্তু হয়। কিন্তু বৃহস্পতির এই ট্রানজিটটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা এফেক্ট দেবে। দীর্ঘদিন পর বৃহস্পতিটা অতিচারী রূপে কর্কট রাশিতে গমন করছে, কম বেশি 12 বছর। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতি উচ্চ ঘর। কোন কোন রাশির 7.5 কাটবে, কোন কোন রাশির 7.5 এফেক্টটা কিছুটা কমবে। কাটবে আমি অতটা জোর গলায় বোঝে, কিন্তু প্রভাবটা অনেকটা কমবে। কারো কোনো রাশির ঢাইয়া কমবে, যেমন কুম্ভর বলুন, মিনের বলুন, মেষের বলুন, এদের 7.5 প্রভাবটা অনেকটা কমবে। এবং ধনু এবং সিংহ রাশি কিছুটা ঢাইয়ার প্রভাবটা কমবে। এবং এবং আপনার যে শনির দশা চলে থাকে, আপনার যে রাহুর দশা চলে থাকে, আপনার যে কেতুর দশা চলে থাকে, তাহলেও সেখানে কিন্তু আপনি বৃহস্পতি যে আপনার বাচ্চাটা ভালো সিচুয়েশনে থেকে থাকে, তাহলে কিন্তু এইসব আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। আপনি এসে যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। তাহলে এই বৃহস্পতি কবে ট্রানজিট হচ্ছে? এই বছর 2026 সালে 2রা জুন ভোর 2:25 বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে গমন করবে। এখানে 30 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। এরপর চলে যাবে আপনার 31 অক্টোবর সিংহ রাশিতে। তাহলে এই যে এতদিন বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে অবস্থান করে, 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার হবে। আজকে বলবো আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়ছে, চলুন তো একটু আলোচনা। কারণ আমরা জানি বৃহস্পতি 3 দৃষ্টি, কম বেশি আমরা অ্যাস্ট্রোলজি ঘাটাঘাটি করি, কম বেশি জানি প্রত্যেকটা গড়ি দৃষ্টি আছে, খালি কেতুর দৃষ্টি ছাড়া। কেতুর কোনো দৃষ্টি হয় না, তাতে সব কম বেশি সব গড়ি দৃষ্টি। তেমনি বৃহস্পতির 3 দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। এবার আপনার রাশির ক্ষেত্রে কোন ঘরের পঞ্চম দৃষ্টি কোন ঘরের প্রভাব পড়বে, সপ্তম দৃষ্টি কোন ঘরে প্রভাব পড়বে, তার ক্ষেত্রে কি পজিটিভ আর নেগেটিভ হবে। নবম দৃষ্টি আপনার রাশির থেকে নবম দৃষ্টি কোন ঘরে প্রভাব ফেলবে, তার জন্য আপনার ক্ষেত্রে কি প্রভাব পড়বে। চলুন তো একটু আলোচনা করি এবার ডিটেলে। তাহলে আপনার জন্য কি প্রেজেন্টেশন, কি নিয়ে সারপ্রাইজ নিয়ে বসে আছে দেবগুরু বৃহস্পতি। চলুন তাহলে কথা না বাড়ি একটু আলোচনা করে নিই। মেষ রাশির ক্ষেত্রে আপনার 3 দৃষ্টি, আপনার কোন দৃষ্টি কোন ভাবে পড়ছে। প্রথমে বলি পঞ্চম দৃষ্টি আপনার অষ্টম ভাবে। অষ্টম ভাবটা হচ্ছে আমাদের ধার মেটানোর ঘর, যেটা ট্রানজিট, এটা কিন্তু পার্মানেন্ট ঘর না, এটা ধার মানে আপনার ট্রানজিট হচ্ছে। পঞ্চম দৃষ্টি বৃহস্পতি পঞ্চম আপনার অষ্টম ভাবে পড়ছে, আপনার এখানে ধার জানে যেটা ছিল মার্কেটে সেটা আপনার মিটে যাবে। আটকে থাকা অর্থ আপনি পাবেন। যে কাজ আপনার দীর্ঘদিন ধরে পড়েছিল, বা মনে করো সরকারি অফিসে কোনো ফাইল আটকে ছিল, সেই ফাইল ক্লিয়ার হবে, আপনার আটকে থাকা কাজ কমপ্লিট হবে। আপনার কিন্তু এই সময় রিলেশনের জায়গাটাও কিন্তু আপনার ডেভেলপ করবে। আপনি যদি মনে করেন কোন রিলেশনে জড়িত আছে, সেখানে আপনার ডেভেলপ করবে। আপনার সপ্তম দৃষ্টি পড়ে আপনার সপ্তম ভাবে, বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ভাবে পড়বে। সপ্তম ভাবটা হচ্ছে আমাদের ব্যবসার ঘর, কেরিয়ারের ঘর। সেখানে কি হবে, আপনার কেরিয়ারের ডেভেলপ হবে, আপনি ব্যবসার ডেভেলপ, আপনি অবিবাহিত আপনার বিয়ের যোগাযোগ হবে, বা আপনি বিয়ে করে রয়েছেন, বিয়ে যার ডিস্টার্ব চলছিল সেটা আপনার রিলেশনে যারা ডেভেলপ করবে। বা আপনি প্রেম করছিলেন, প্রেমটা আপনার ভেঙে যাওয়ার পরিস্থিতি, আপনার বাড়ির লোক মানছিল না, এখানে প্রেমটা আপনার সাকসেস হবে, প্রেমটা বিয়েতে রূপান্তরিত হবে, অর্থাৎ ডেভেলপ করবে আপনার। এই সময় কিন্তু আপনার মানে উন্নতি, মানে ব্যবসার উন্নতি হবে, কেরিয়ারের উন্নতি হবে, এবং আপনার রিলেশনে যারা ডেভেলপ করবে। নবম দৃষ্টি বৃহস্পতি নবম দৃষ্টি আপনার দ্বাদশ ভাবে পড়বে, অর্থাৎ এই সময় আপনার স্থান চেঞ্জ হবে। আপনি যেখানে রয়েছেন সেখান থেকে আপনি অন্য কোথাও যেতে পারেন, হোস্টেলে আছেন অন্য হোস্টেলে যেতে পারেন, আপনি অন্য চাকরি জয়েন করতে আপনি যে বাড়িতে অন্য বাড়িতে যেতে পারেন, এবং এসে কিন্তু আপনার প্রজেক্ট চেঞ্জ হতে আপনি অন্য শহরে যেতে পারেন, কর্মসূত্রে একাধিক বা আপনার অন্য একাধিক জায়গায় আপনার ট্রাভেল করতে হতো। এটা কিন্তু কবে হবে, বৃহস্পতির ট্রানজিটের ঠিক 8 থেকে 10 দিন পর থেকে অ্যাক্টিভেট হয়, আরো ভালো হয় 15 দিন পর থেকে কন্টিনিউ হবে 6-8 মাস পর্যন্ত। অর্থাৎ
বৃহস্পতির ট্রানজিট সহজেই পজিটিভ রেজাল্ট তা কিন্তু হয় না। বৃহস্পতি ধীর মুভিং প্ল্যানেট, স্লো মুভিং প্ল্যানেট। আপনাকে ধীরে সুস্থে এটাকে এফেক্টটা পাবেন। এটা আপনাদের যে ওভার একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনার ভালো লাগবে, অবশ্যই মিলবে। এর সাথে মাসিক রাশিফলটা ফলো করবেন। আমি চেষ্টা করব অর্ধ বার্ষিকের রাশিফলটা আপনাদের দেওয়া, চেষ্টা করবো, এখন কথা দিচ্ছি না, যদি পারি আপনাদের দেব। শুধু এই বৃহস্পতির ট্রানজিট কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভাইটাল, কারণ দীর্ঘদিন পর বৃহস্পতি ট্রানজিট করছে। বৃহস্পতি আমাদের জন্য একটা খুব ভাইটাল গ্রহ, প্রত্যেক মানুষের জীবনে, যার রাশিফল জানা আছে আর নাই। আপনি দেখবেন আপনার বাচ্চাটা যদি না যায়, আপনার হাতে বৃহস্পতি যদি ভালো থাকে, আপনি কিন্তু কেল্লা ফতে, কেল্লা ফতে, আপনার সোনায় সোহাগা। দেরিতে উন্নতি হবে, কিন্তু সেই উন্নতি খুব পার্মানেন্টলি থাকবে। দেরিতে সেভিংস আপনি পার্মানেন্টলি হবে, হুট করে আসে হুট করে চলে যাবে, সেটা রাহু করায়, তারপরে পার্মানেন্টলি হবে। সুতরাং বৃহস্পতি ট্রানজিট আপনার জীবনে যথেষ্ট ডেভেলপ করবে। যদি দেখছেন আপনারা কোনো অসুবিধায় পড়ছেন, হাতটা দেখাতে চাইছেন ক্লিয়ারলি, আসতে পারেন, হাতের ছবিটা তুলে পাঠাতেই পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশ থেকেও যারা পাঠাচ্ছেন, অবশ্যই সেটা ফিস দিয়ে বা রেমুনারেশন। সবসময় চেম্বারে যে আপনি আসতে পারেন এমন কোনো কথা নেই, আসতে হবেও যে সেটা কোনো কথা নেই। আপনি সেম প্রেডিকশনই পাবেন, সেম 100% স্যাটিসফাই দায়িত্ব আমার, ওটা আমার উপর ছেড়ে দিন। আমি স্যাটিসফাই, আমি কেউ কথা আমি জানি, ওই 2-4 মিনিট কথা বলে আমি ছেড়ে দিই না, ওটা আমার রেসপন্সিবিলিটি। আপনি আমাকে ফিস দেবেন, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি। আর বাকি রইল বাস্তু। যদি মনে করেন আপনার বৃহস্পতির দিকটা ডিস্টার্ব হয়ে যায়, বৃহস্পতির দিকটা কোন দিকটা জানেন তো? ঈশান কোণটাকে বলে আমাদের বৃহস্পতির দিক। বৃহস্পতির দিক হচ্ছে ঈশান কোণটা, সেই জায়গায় ডিস্টার্ব থাকে। এই বৃহস্পতির ট্রানজিট আপনি সেটা প্রতিকারটা করে দেবেন, কোনো উইদাউট ডিমোলাইজড, আপনি কিন্তু সেটা কাজে লাগাতে পারেন। আপনি ফ্ল্যাট কালচারে আছেন, আপনি বাড়িতেই আছেন, ডিমোলাইজ করতে হবে না, আপনি ঠিক করে দিতে পারেন। অবশ্যই এটা কাজে লাগান। ভালো থাকবেন, নমস্কার।